মিটিং চলাকালীন ব্যাগের মধ্যে ফোনের বারংবার কম্পন রিমিকে অন্যমনস্ক করে দিচ্ছিল। অফিসের সময় খুব কম ফোন আসে রিমির। আসলে গত কয়েক বছর ধরে নিজের আত্মীয়, বন্ধু, সমাজ সকলের থেকে এমনভাবে গুটিয়ে নিয়েছে ও যে ফোন আসাই কমে গেছিল। এই জিও নম্বরটা কয়েক মাস আগে নেওয়া, মাত্র কয়েকজন নম্বরটা জানে। কোনো রকমে মিটিংটা শেষ করে ফোনটা বের করেই রিমির কপালে চিন্তার ভাঁজ। বাবানের স্কুল থেকে ফোন। ওর ক্লাস টিচার ফোন করেছেন 3 বার। দ্রুত হাতে নম্বরটা রিডায়াল করে করিডোরে এসে দাঁড়াইছে। ওপাশে রিং হচ্ছে 1, 2, 3, প্রতিটা সেকেন্ড আশঙ্কার দোলাচলে কাটতে থাকে। অবশেষে ওপাশে ফোনটা তুলতেই রিমি নিজের পরিচয় দেয়। ম্যাম, আপনাকে একটু স্কুলে আসতে হবে, বাবানের একটু প্রবলেম। মিস দত্তার কথা শেষ হওয়ার আগেই রিমি বলে ওঠে, কি হয়েছে বাবানের, কোনো অ্যাক্সিডেন্ট? না, তেমন কিছু নয়, ও ঠিক আছে, বাট আপনি একটু আসুন, আমরা ওয়েট করছি। ফোনটা কেটে দেয় ওধার থেকে। এক রাস উদ্বেগ নিয়ে রিমি বসের ঘরে ছুটির কথা বলতে ছোটে। ঘড়িতে 12টা, 12:30টায় স্কুল ছুটি হয়। ট্যাক্সি নিলে মনে হয় পৌঁছে যাবে। স্কুলের সামনে 12টা 25-এ যখন নামলো, গার্জিয়ান আর কারপুলের ভিড়, সেই সব কাটিয়ে অফিসের দিকে এগিয়ে গেল সে। প্রিন্সিপালের ঘরেই ছিল বাবান। মিস দত্তা যা বলল তা এই যে আজ টিফিনের সময় বাবান হঠাৎ সাম্যকে খুব মেরেছে। সাম্যকে বাঁচাতে গিয়ে করোনার আর্য ওর হাতে মার খেয়েছে। মিসদের হস্তক্ষেপে অবশেষে বাবানকে ছাড়ানো হয়। এই নিয়ে দ্বিতীয়বার এমন হলো। 5 বছরের বাবান কিছুতেই বলছে না কি হয়েছিল। বাকিরাও বলতে পারছে না। রিমি মাথা নিচু করে বসেছিল। সিঙ্গেল প্যারেন্টস বলে এত ভালো স্কুলে ভর্তি করতে ওকে অনেক ধরাধরি ও টাকার ব্যবস্থা করতে হয়েছিল। 2 বছর হলো ছেলে এখানে পড়ছে। বাবান এমনিতে খুব শান্ত, কিন্তু রিমির কথারও কোনো উত্তর দিল না বাবান। চুপ করে দাঁড়িয়ে আছে। অবশেষে রিমি ছেলে নিয়ে বার হয়ে এলো। ভাগ্য ভালো, যারা মার খেয়েছে আগেই এসে তাদের মায়েরা নিয়ে গেছে, নয়তো এখন রিমিকে আরও কিছু কথা শুনতে হতো। ওর ফোন নাম্বার রয়েছে সাম্যর মায়ের কাছে, হয়তো ফোন করবে। চারিদিকে চোরাবালি। রিমি পথ খোঁজে। ছেলেকে না বকে অনেক করে জানতে চাইল রিমি যে কি হয়েছিল। বাবান চুপ, ঠোঁটের কোণ আর কপাল ফুলে রয়েছে। বাড়িতে পৌঁছে ছেলে কিছু খেতেও চাইল না। হাত পা ধুইয়ে সর্বদা কাজের মেয়ে মিতুর হাতে ওকে দিয়ে রিমি দেখলো ঘড়িতে 2:20। চাইলে হাফ ডে অফিস করা যায়। বাবান চুপ করে খাটে বসে রয়েছে, ঠিক বাবার মতো। রাগ হলে প্রভাস এমন করত। রিমি গিয়ে ছেলের পাশে বসে ওর গায়ে মাথায় হাত বুলাতে থাকে। ছিটকে সরে যায় বাবান। রিমি বলে, তাহলে কি আমি অফিস চলে যাব? ভেবেছিলাম আজ যখন ফিরেই এসেছি একটু শপিং মল, গেম জোন আর ভালো চাইনিজ। আমার কিচ্ছু চাই না, কোথাও যাব না। চিৎকার করে বাবান পাশের টেবিলে সাজিয়ে রাখা খেলনাগুলো ছুঁড়ে ফেলে। মিতু দৌড়ে এসে ওকে চেপে ধরতেই কান্নায় ভেঙে পড়ে ছোট্ট শিশুটা। রিমি বারান্দায় এসে দাঁড়ায়। তবে কি বাবার অভাবে ছেলেটা এমন? কিন্তু রিমি তো ওকে কখনো বুঝতে দেয়নি বাবার অভাব। আগেরবার ফাদার্স ডেতেও মারপিট করেছিল স্কুলে। কে নাকি ওর বাবা নেই বলে ওকে কিছু বলেছিল। প্রভাস ডিভোর্সের পর একবারও ছেলের খোঁজ নেয়নি। 7 মাসের ছেলেকে নিয়ে একলা পথ চলা শুরু করেছিল রিমি। চোরা বালিতে ডুবতে ডুবতে প্রতি মুহূর্তে কিছু একটা আঁকড়ে ধরে বেঁচে ওঠার চেষ্টা করে চলেছে ও। 3 বছর মা ছিল সাথে, হঠাৎ করে মাও চলে গেছিল হার্ট অ্যাটাকে। মৃত্যু ছিল বলে এখনো পারছে ও। এখনো মাঝে মাঝে বিনিদ্র রাত্রে প্রভাসের ফেসবুকে দেখে ওর সুখী পরিবারের ফটো। পৃথাকে বিয়ে করেছিল ডিভোর্সের 2 মাসের মধ্যেই। 3 বছরের রেহানকে নিয়ে ওদের সুখের সংসার। নিজের ঔরসজাতের খোঁজও নেয় না প্রভাস। রিমি শুধু ছেলের দিকে তাকিয়ে জীবনে আর কাউকে আসতে দেয়নি। দিদি, বাবানের বোধহয় জ্বর এসেছে, গাটা গরম। মিতুর ডাকে আবার ছেলের ঘরে আসে রিমি। ঘুমিয়ে গেছে, এখনো গালে চোখের জলের দাগ শুকিয়ে। আলতো করে কপালে হাত রাখতেই তাপটা অনুভব করে।
এরপর থার্মোমিটার, জলপট্টি, ওষুধ, কিন্তু প্রতিবারের মতো জ্বর বেড়েই চলেছে। ঘুমন্ত ছেলেকে বুকে চেপে ওলা বুক করে রিমি ছোটে ডাক্তারের কাছে। এমন আগেও হয়েছে। ছেলে তার খুব চুপচাপ, কষ্ট চেপে রাখতে গিয়ে সেবার কনভালসেশনে চলে গেছিল। আপনাকে আগেও বলেছি, ওর মনের মধ্যে একটা বড় শূন্য স্থান আছে, যেটাই ধাক্কা খেলে ও সহ্য করতে পারে না। ছোট তো, আপনি ওকে একটু বেশি সময় দিন। ডাক্তার সেন বলেন রিমিকে। সময়? রিমি ভেবে পায় না আর কি করে সময় দেবে। কত মা তার মতো একা বাচ্চা মানুষ করে। রিমির বাবা মারা গেছিল ও যখন 8 বছরের। রিমি আর ওর ভাইকে মা একাই বড় করেছিল। ছেলের দিকে তাকিয়েই চাকরি করে সে। খরপোশ নেয়নি প্রভাসের থেকে, ছেলের খরচাও নেয় না। অফিসের আগে পরে পুরো সময় ছেলেকে দিয়ে রেখেছে। অবশ্য স্কুল থেকে একটায় বাড়ি ফিরে সপ্তাহে 5 দিন সন্ধ্যা অবধি ওকে মিতুর কাছে থাকতে হয়। এতে কিছু করার নেই রিমির। দেখুন, খেলনা বা জিনিস দিয়ে নয়, ভালোবাসা দিয়ে ওকে কাছে টানুন। জিনিস পেয়ে পেয়ে ও এমন গেছে, এইসবের গুরুত্ব নেই ওর কাছে। না পাওয়ার দিকটাও ভাবুন একবার। ও সাবকনশাসে যা বলেছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। ওর বন্ধু ওকে বলেছিল আপনি হয়তো এরপর ওর জন্য নতুন বাবা নিয়ে আসবেন, সে ওকে হোস্টেলে দিয়ে দেবে। তাতেই ও ক্ষেপে গেছিল। মিস বোস, একা বাচ্চা বড় করা একটা চ্যালেঞ্জ। ডাক্তার সেনের মুখে এমন একটা কথা শুনে অবাক হয়ে যায় রিমি। দিন 4 আগে অফিসের এক কলিগের সাথে সিসি2তে গেছিল। শাম্মুর মায়ের সাথে দেখা হয়েছিল সেখানেই। মহিলার কথাবার্তা ভালো লাগেনি সেদিন। শাম্মুর সামনে নিশ্চয়ই এসব আলোচনা করেছে ওই মহিলা, না হলে এতটুকু ছেলের মাথায় এসব আসবে কেন? সমাজের এই চোরাবালিতে ডুবে যাচ্ছে রিমি। অবশ্য আজকাল এমন কেস প্রচুর আসে, যেখানে বাবা মা দুজনেই চাকরি করে, নিজের নিজের জগতে ব্যস্ত, বাচ্চাকে সময় দেয় না। চাইল্ড ক্রাইম বাড়ছে দিন দিন। আগে একান্নবর্তী পরিবারে সবার আদরে অনেক ভাই বোন একসাথে বড় হতো। এখন অনু পরমাণু পরিবারে একা একটা বাচ্চা। বন্ধু বলতে টিভি, যা আসলে প্রচুর ভুলভাল শেখায়। আপনি ওকে ব্যস্ত রাখার জন্য আঁকা, ক্যারাটে এসব শেখান। যত বেশি এসবে ব্যস্ত থাকবে তত ভালো। আর না পাওয়ার দুঃখটা ওকে বোঝান। আপাতত কাল জ্বর না আসলে ছুটি দেব। অলস পায়ে ছেলের কেবিনের দরজা ঠেলে ঢোকে রিমি। ঘুমিয়ে আছে বাবান। লাল ঠোঁট দুটোই অভিমানের ছোঁয়া। প্রবাসের মতোই হয়েছে ছেলেটা। রিমি মাথায় হাত বুলিয়ে দিতেই শক্ত করে ওর হাতটা চেপে ধরে বাবান। ঠিক চোরাবালিতে ডুবতে ডুবতে যেভাবে সবাই বাঁচতে চায়। আজকাল তাড়াতাড়ি বাড়ি ফিরে বাবানকে নানা রকম বই পড়ে শোনায় রিমি। মিতুকেও বলেছে দুপুরে ওকে বই পড়ে শোনাতে। 8 পাস মিতু বাংলাটা ভালোই পড়ে। নিজে ছোটবেলার গল্প বলে ছেলেকে। তবুও সেদিন রাতে ছেলে গলা জড়িয়ে বলল, আমার স্কুলে সবাই তোমায় খারাপ বলে মা, বলে তুমি বাবাকে ছেড়ে দিয়েছো, একা থাকো। ওরা আমার সাথে মেশে না, খেলতে চায় না, আমার কোনো বন্ধু নেই মা। রিমি কথা খুঁজে পায় না। শিশু মনের সহজ সরল প্রশ্নের উত্তর তার জানা নেই। প্রভাস বিয়ে করে সংসার করছে, সেটাও তার দোষ। প্রভাসের পৃথার সাথে সম্পর্ক ছিল, তবুও ওকে বিয়ে করে ওর জীবনটা এভাবে তছনছ করলো। তবুও সমাজ তার দিকেই আঙুল তোলে সর্বদা। এরা কেমন মা, যারা নিজেদের বাচ্চাদের মনে এসব ঢুকিয়ে দিচ্ছে এ বয়সে? এত ভালো স্কুলে ছেলেকে পড়ানোর এমন ফল? সমাজটাই তলিয়ে যাচ্ছে চোরাবালিতে। বিষাক্ত বাতাসে নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। আস্তে আস্তে ছেলের মাথায় হাত বুলিয়ে রিমি বলে, ওরা যা ইচ্ছা বলুক, তুমি মারপিট করবে না আর। আমি তোমায় অনেক ভালোবাসি। বাবা তো সবার থাকে না, আমারও ছিল না। তুমি বই পড়ো। রবিবার ছেলেকে আর মিতুকে নিয়ে রিমি একটা অনাথ আশ্রমে যায়। ছেলেকে বোঝায় যে এদের বাবা মা কেউ নেই, বাড়ি নেই, কিন্তু এরাও লড়াই করছে। বাচ্চাগুলোকে নানা রকম উপহার দেয় বাবান। ওইটুকু পেয়ে ওদের খুশি দেখে বাবানের মুখেও খুশির ছোঁয়া। সারা দিন ওদের সাথে হেসে খেলে বাবান আজ অন্য মানুষ। অনেক বন্ধু পেয়ে খুব আনন্দ হয়েছে। রাতে বাড়ি ফিরে মাকে জড়িয়ে ধরে বলে,
এখন আমার অনেক ফ্রেন্ড, আর আমি লাকি যে আমার তুমি আছো। ওদের যে কেউ নেই। আমরা আবার যাব তো? না বাবু, ওদের সাথে আমরা আছি, তুমি আছো, ভগবান আছেন, নিশ্চয়ই আবার যাব ওখানে। নানা রকম গল্প শুনতে শুনতে ঘুমিয়ে যায় বাবান। ঘুমন্ত ছেলের মুখের দিকে তাকিয়ে রিমি ভাবে, এভাবেই লড়াই চালাতে হবে চোরাবালির বুকে।